নিরামিষ রান্না করতে হলে বড় চিন্তায় পড়ে যাই, কী রান্না করব ভাবতে থাকি। আজ একাদশীতেই বাড়িতে নিরামিষ রান্না হবে। কী রান্না করব ভাবছি, ঠিক সেই সময় বড়মশাই বাজার থেকে ঢ্যাঁড়স এনে বলল, আজকে ঢ্যাঁড়সের কোনো রেসিপি বানাও, এক পদে যেন ভাত খাওয়া হয়ে যায়। কয়েকদিন প্রচুর পরিমাণে আমিষ খাবার খাচ্ছি, আর ভালো লাগছে না। আমি বললাম, ঠিক আছে, তাই হবে। ঢ্যাঁড়সগুলোর মাথা আর পেছনের দিকটাকে কেটে একটুখানি করে চিড়ে নিয়েছি, তারপরে 1 চামচ বেসন আর লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে দিকে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। নিচে কয়েকটা চিনেবাদাম আর 1/2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে মিহি করে আমি বেটে নিয়েছি। এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে ঢ্যাঁড়সটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইটা আবার পরিষ্কার করে নিই। আবার আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটা বেটেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।